রায়টিকে স্থগিত করা, সেটা আগামীকালকে হওয়ার কথা থাকলেও এটা আজকে হয়েছে। সেটি শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আজকে ব্যবস্থা হয়েছে। সেটির জন্য যারা এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা চেষ্টা করছেন তাদের প্রতি ধন্যবাদ, আর দ্বিতীয়ত হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি ষড়যন্ত্র সামনে অবাধভাবে চলতে থাকলে তাদের বিরুদ্ধে যে আমাদের রায় সেটা জানান দেওয়ার জন্য আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছি। আমি কথা নিয়ে অনুরোধ করবো আমাদের আবু সাদিক মোহাম্মদ কায়েম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা অনুরোধ করব ডাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থান পরিষ্কার। 9 তারিখ ডাকসু নির্বাচন হতে হবে। এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে। শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে। সবাইকে আহ্বান করব, সবাই যেন সজাগ থাকে। সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারি। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং 9 তারিখ ডাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আজকের মিছিল এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এমন হয় ধরেন যে আমার প্রার্থীটা রায় হওয়া উচিত, তো আমার প্রার্থীটা থাকবে কি থাকবে, তাই না? রায় হওয়া তো এটা হওয়া উচিত না। যখন আপনি স্পেসিফিক রায়ে আসেন না যে এসএমকোর হাতের প্রার্থীটা থাকবে কি থাকবে না, সেই রায়ে আসেন না, সেই রায়ে না এসে যখন আপনি প্রার্থীটা ডাকসু নির্বাচন বাঞ্ছার দিকে আগান, তাহলে বুঝতে পারেন যিনি রিড করেছেন, রিড করার আগে যিনি প্রস্তুতি নিয়েছেন, যিনি আইনজীবী ছিলেন, যিনি সামগ্রিক ব্যবস্থাপনা আছেন, প্রত্যেকেই এই ষড়যন্ত্রের। আমরা প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যারা এই রিটের সাথে জড়িত ছিল, যারা সেই টু দি পয়েন্ট রায় না দিয়ে যার ব্যাপারে রিড হয়েছে, আমার ব্যাপারে রিড হয়েছে, আমার প্রার্থীরা থাকবে কি থাকবে না এই রায় না গিয়ে সরাসরি ডাকসু বাঞ্ছার দিকে যাচ্ছে, পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মারক করবো। প্রত্যেকটা শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর। এবং যে রিটটা হয়েছে সেই রিটটা টু দি পয়েন্ট রায় হোক, আমি তো বলেছি আদালতের রায় যেটা আসবে সেটা মেনে নিব, কিন্তু সেই রায় যদি আমার যেই অবজেক্টিভে রিড করা সেই রায় না ডাকসু বাঞ্ছার দিকে আগায়, তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয়ই কারো কালো ছায়া এখানে আছে। যারা চেষ্টা করছেন, তারা বাইরে অভিনয় করলো, প্যানেলে অংশগ্রহণ করলো, নির্বাচনে অংশগ্রহণ করলো, ভিতর থেকে ষড়যন্ত্র করতে ডাক্তার সমাজ আপনাদের ঘর ডরিং হয়, আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ।